শুনেদা দাদা সুপ্রভাত। সুপ্রভাত। 50-51 দিন হয়ে গেল, একটা লোককে ধরা যাচ্ছে না কোনোভাবে। ধরবে না, ভোট করে না, ভোট করে আর কালীঘাটে টাকা সাপ্লাই করে। সেগুলোকে মধ্যরাতে যে ডিজি গেলেন সুপ্রতিম বাবু ধরতে যায়নি, করতে গিয়ে কি করতে ড্যামেজ রিপেয়ারিং করতে, জমি ফেরত। শাহজাহান তার আগেই তো আমি গিয়ে জমি ফেরত করে নিয়েছি। ডিড রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে। তার জন্য পুলিশ আর মমতা ব্যানার্জিকে লাগবে না। আমার জমি আমি নেব, তার জন্য পুলিশের কি আছে? ওই জমি ফেরত করতে। আর উনি জেলিয়াখালি বলে যে জায়গাটা আমার যাওয়ার কথা আছে, সেখানে গেছিলেন শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডলকে খুঁজতে, এবং উনি বলে এসেছেন যে শাহজাহানের ব্যাপারটা সিবিআই ইডির মামলা, ওটা আমাদের হেডেক নয়, উই আর নট ইন্টারেস্টেড। উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে, কারণ উনি তো এখন পার্টিরও প্রেসিডেন্ট। সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না। ওই কাজটা রাজীব কুমারকে মমতা ব্যানার্জি দিয়েছে। আপনি তো নিজে নন্দীগ্রামের সময় থেকে রাজনীতিতে ছিলেন সক্রিয়ভাবে, এই সন্দেশখালী কি দ্বিতীয় নন্দীগ্রাম হতে চলেছে? হ্যাঁ, বশ্যতা বিরোধী সংগ্রাম। এখানে নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে। ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল। এখানে নারীদের উপর, মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে। কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এ বিগ ইস্যু। মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং, আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে, যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে 13 সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারেনি, ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারেনি, কার্ড নিয়ে নাও। অর্থাৎ ভোট লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন সীমাহীন, আর জমি দখল, তিনটে বিগ ইস্যুর উপরে বশ্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে। আর মানুষ বিজেপিকে ভরসা করছে। আমি ওখানকার যারা বামপন্থী ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, বলেছে না আমরা বিজেপিকে ভরসা। ও সেদিন তো আপনারা দেখেছেন বৃন্দা করাতে তো হাইকোর্টের পারমিশন লাগেনি, যেহেতু সিপিআইএম করেন, সেটিংটা আছে। তা বৃন্দা করাতরা ছিলেন, আমিও ছিলাম। মানুষ কাকে গ্রহণ করেছেন আমরা তো গিয়ে অর্গানাইজ কেউ করতে পারিনি। সেদিন প্রথম ঢুকেছি, তো সেদিন চোখের সামনে, ক্যামেরার সামনে, ছবির সামনে সবাই দেখেছে যে মানুষ কাকে ভরসা করছে। নরেন্দ্র মোদীজিকে ভরসা করছে, তার সৈনিকদের ভরসা করছে। শিখদের কিন্তু আপনার বিরুদ্ধে আমি ক্লিয়ার করে দিয়েছি অনেক আগে। আমার ওই কমিউনিটিকে প্রণাম, আমার অ্যানাপ রিগার্ডস আছে, আমার সম্পর্কে কমিউনিটির কোনো বিষয় নেই। শুভেন্দুবাবু, আর যদি কোনো ছবি দেখান ওই আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে আমি এটা থ্রো করেছি বা কেউ বলেছে, যা বলবেন স্বীকার করে নেব। ও ম্যানুফ্যাকচার পিকচার ভয়েস, এর সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। উস্কাচ্ছে শিখদেরকে না না, এটা করে মুসলিমদের উস্কায়, এনআরসির ভয় দেখায়। অনন্য ব্যানার্জি যখন খ্রিস্টানদের অ্যাটাক করেছে তখন ডেরেক ওব্রায়েন আর মমতা ব্যানার্জির মুখ বন্ধ থাকে।